হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আজকে আমরা নিয়ে চলে এসেছি ডালের বড়া বা ডালের পকোড়া রেসিপি। এই ফুডটা কিন্তু কলকাতার একটা খুবই ফেমাস ফাস্টফুড। দেখে নেওয়া যাক এই রেসিপি। এখানে আমি 3 রকম ডাল ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টা। দেখুন আমার ডালের মধ্যে কিন্তু সব জল শুষে নিয়েছে এবং ডালের নিচের দিকে কিন্তু অল্প একটু জল আছে। দেখুন এই ডালটা এবার আমরা একটা যে কোনো ছাঁকনিতে ছেঁকে নেব যাতে ডালের মধ্যে জল না থাকে। এখানে আমি একটা ছাঁকনিতে ডালটা নিয়ে নিয়েছি। এখানে আমাদের 3 রকমের ডাল, মুগ ডাল, মুসুর ডাল এবং ছোলার ডাল আমি এখানে ভিজুত দিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে ডালের মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ আদা এবং রসুনের পেস্ট। এই সবগুলি উপকরণ দেওয়ার পর এবার আমরা এটাকে একটা শক্ত পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আমাদের ডালটা পেস্ট করে নিয়েছি। ডালের মধ্যে একটু ছিবড়ে ছিবড়ে ডাল ভাব থাকবে। পুরো আমরা কিন্তু যেরকম কাঁচা লঙ্কা বা অন্য কিছু পেস্ট করি একদম জলের মতো পেস্ট করব না, অনেকটা শক্ত পেস্ট করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা হাফ চা চামচ, কারণ আমরা কাঁচা লঙ্কা আগে দিয়েছিলাম। এবার আমরা অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালোভাবে ডালটাকে ভালোভাবে মিক্স করে নেব। এবার আমরা ভালোভাবে 4 থেকে 5 মিনিট এরকমভাবে একটা চামচের দ্বারাই ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যাতে ডালের মধ্যে মশলাগুলো সম্পূর্ণ মিশে যায়। চার থেকে 5 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এবার আমরা অল্প একটু হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা আমাদের সব শেষে দিতে হবে। হলুদ গুঁড়োটা আমাদের ভালোভাবে এবার মিক্স করে নেব 1 থেকে 2 মিনিট। এই পর্যায়ে আপনারা অল্প একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না তাই আমি ইউজ করিনি। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটা আমরা 20 থেকে 30 মিনিট অবধি রেস্টে রেখে দেব যাতে আমাদের ডালগুলো আরেকটু ফুলে ওঠে। এখানে আমার 20 থেকে 30 মিনিট রেস্ট নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়েছে কি না তার জন্য আমি একটুখানি ডালের পেস্টটা নিলাম এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন এবার হালকা হালকা ভাবে তেলটার উপর ডালটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমাদের সবগুলো ডালের বড়ি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন আমরা কেমন করে বড়িগুলোকে হাতের সাহায্যে দিয়ে দেব। এখানে আমি অল্প একটু হাতের মধ্যে ডাল নিয়ে এরকম ছোট ছোট করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার আমরা এইটা মিডিয়াম থেকে লো ফ্লেমের মধ্যে রেখে ভেজে নেব ব্রাউন লাল ভাবে, যেরকম আমাদের ডালের বড়ার কালার হয়। দেখুন বড়ার কালারটা নাড়াচাড়া করে এরকম চলে এসেছে। এবার আমরা কড়া থেকে বড়াগুলোকে তুলে নেব। এটা রেডি আমাদের সার্ভ করার জন্য হয়ে গেছে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।